কোরআনের কথা মানে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা মানে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামে হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছড়াই তারা। ইসলামে হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নয়ের কথা তাদের শোনাই। দুর্বল বীর নয় গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আমরা শেষ ঠিকানাটা জান্নাত পেতে চাই না, চাই না, চাই না, চাই না। আমাদের শেষ ঠিকানাটা কি হওয়া দরকার? জান্নাত। কে মনে আছেন যে জাহান্নামে যেতে চান? আমার বন্ধুরা, হিসাব কিতাব হয়ে গেল। এবার কাউরির আমলনামা বাম হাতে পেল, কাউরির ডান হাতে পেল, দুটা দল হয়ে গেল। আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাইর। একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। যারা দুই দলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে বয়ান করলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। একটা হলো জাহান্নামী দল, একটা হবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। जी मोहम्मद रिजवान वो अभी जाने वाले हैं, तो 5,000 पढ़ते नहीं दिया है। अच्छा, ये मुखिया का। अच्छा, सिंगी मारी से मुखिया के उम्मीदवार हैं मोहम्मद रिजवान साहब। उन्होंने 5,000 रुपये से ताउन किए हैं। हाँ, दुआ की दरखास्त की। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि जज़ाकल्लाह बारकल्लाह हयकल्लाह अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक। थोड़ा सा बैठने के लिए कहा। हाँ, बार बार देखिए मौलाना बार बार बोल चुके हैं। हाँ, जब मैं बंगाल में पढ़ रहा था तो मेरा एक साथी था, तो वो थोड़ा सा डेढ़िया टाइप का था, मैंने बात करने का जो है लूर नहीं था, शऊर नहीं था। तो वो कभी कभी ऐसी बात करता था कि वो खुद जो है खूब अपमान हो जाया करता था, अहमक हो जाया करते थे। तो हम उनको बोलते थे, मामू तुम जे अहमक हो गए जी, तो की कोई छे ख्यापा छैले वो अहमक करले तो की हইলো আমি হইনু না, ও আহমক করলে তো কি হইলো আমি হইনু না। তো ওরকমই কিছু লোক আছে মুলি সাহেব বসতে কইলে তো কি হইলো আমি বসবো না, না হলে এতবার কহ হয়ে গেছে। हेलो हजरात, आपको मालूम है ये पलसा गांव एक छोटा सा गांव है। इम्कान है वॉलेंटियर हजरात कम हैं। आप लोग आज यहाँ के मेहमान हैं और मुकर्रिर हजरात बाहर के हैं। ये अच्छी बात नहीं है कि आप लोग खड़े होकर के इस तरह सुने। आप लोग बैठ जाएं तो बड़ी मेहरबानी होगी। आप लोग जिस मकसद के लिए आए हैं और जिनको सुनने के लिए आए हैं, आप ऐलान सुन चुके हैं। आज के इस प्रोग्राम के अगर रूह कहा जाए तो बेजा नहीं होगा, बजा होगा। डॉक्टर अब्दुल गफ्फार सलफ़ी हफ़िज़हुल्लाह भी कुछ ही देर के बाद तशरीफ़ लाने वाले हैं, उनको भी आप सुनेंगे। इनके बाद भी और बंगला और नौजवान मुकर्रिर मौजूद हैं।
आप लोगों से गुजारिश है कि आप लोग बैठ जाएं, बराह करम बैठ जाएं। किस चीज़ की ज़रूरत है? अगर भूख का एहसास हो तो आप जाकर के खाना खा लें। ठंड का मौसम है, सर्द का मौसम है, आप लोग बैठ जाएं, बराह करम करीब करीब होकर के बैठ जाएं। बार बार ये ऐलान अच्छा नहीं लगता, और खतीब आपको बार बार बोलें कि आप बैठ जाएं और आप ना सुने तो फिर ये उकता जाएंगे। आप लोग बराह करम बैठ जाएं, और अगर कोई वॉलेंटियर या रज़ाकार हजरात हों तो आप ये जेंट्स पेंडाल में आने की कोशिश करें और उनको बैठाएं। अस्सलाम वालेकुम। কুতুবগঞ্জ থেকে একজন বাবজি আমার 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। তো ভাইজান, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম। দেখেন ভাই, এই জন্যই কথাটা বললাম যে ইজ্জত করতে শিখেন। লাজ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আরে লাজ শরম হায়া ইমানের অঙ্গ। বড়র ইজ্জত কদর করেন আলেম ওলামার। দেখেন, আলেমের ইজ্জত করা দ্বীনের ইজ্জত করা গো। আলিমের কাদার করা, দিনের কাদার করা, আলিমের ইস্তেহজা করা, মজাক করা, দিনের মজাক উড়া। এ লেগে ভাই আলিমের কথা মানেন। আলিমেরা কোনো সময় আপনার ক্ষতি চায় না। আলিমেরা সব সময় চায় যে আপনাকে ভালোর দিকে ডাকতে। দেখেন, আপনার নামাজ পড়াতে কি একটা আলিমের কোনো লাভ হবে? আপনার রোজা করাতে কি কোনো মৌলভী সাহেবের কোনো লাভ হবে? হবে না। তারপরও মৌলভী সাহেবরা এত ঠান্ডাতে আপনাকে কেনে নামাজ পড়তে বলছে, রোজা করতে বলছে, দান খেরাত করতে বলছে। কিসের লেগে ভাই? দেখেন, কোরআনে আছে, আপনারা শুনেছেন যে একটা লোক নামাজ পড়ে না, যে লোক নামাজ পড়ে না তার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন? যে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তো কালুল লাম লাকুম মিনাল মুসাল্লিন। যে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা একটা দল করে জাহান্নামে নিয়ে যাবে। তোরা প্রশ্ন করবে তোমরা জাহান্নামে কেনে যাচ্ছ? তো বলবে যে আমরা নামাজ পড়তাম না। এখান থেকে বোঝা গেল যে যারা নামাজ পড়ে না, মোটেই নামাজ পড়ে না, তারা জাহান্নামে যাবে। এই আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী। দুসরা কথা, আল্লাহ রাসূলের হাদিস, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। একটা কাফের আর মুমিনের মধ্যখানে নামাজটাই হলো ফরক করার জিনিস। তো যে নামাজ পড়ে না, তো কাফের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কাফের বলা আমল করে জান্নাতে যাওয়া যাবে? আপনারা নিজে বিচার করেন। তো যা হোক, এই জন্য আপনাকে আলিমেরা যে আছে এত কথা বলছে। একটা কথা খালি উদাহরণ আপনাকে দিচ্ছি। একটা দক্ষিণ মাথাতে যদি একটা লোকের বাড়িতে আগুন লেগে যায়, আপনারা আগুন নিভাইতে যান কি যান না? গোটা গ্রামওয়ালা যায়। কেন যায়? আপনার একটা ওর উপরে মানুষ হিসাবে একটা আপনার দয়া আছে, আছে না নাই? কি লোকটার যদি বাড়িখান পুড়ে যায় তো লোকটা থাকবে কোথায়? তো এ লেগে ওকে বাঁচাবেন লেগে ওর বাড়িখানটা। তো ওই সময়তে যে পানিটা আপনি কোনোদিন টাচও করেন না, এত নোংরা গান্দা পানি, তা ওই সময়তে দেখেন না, তুলছে না ঢালছেন, তুলছে না ঢালছেন। কেনে? ওর বাড়িটাকে বাঁচাবেন লেগে। তো ভাই, ওই লোক, একটা লোককে যদি আগুনে পুড়ে আপনি খাড়ে খাড়ে দেখতে পারবেন? পারবেন না। একটা লোকের বাড়ি পোড়া যদি দেখতে না পারেন, আপনি হলেন আমার ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো আপনি জাহান্নামে পুড়বেন আর আমি দেখতে পারবো? তো আমরা কোরআন হাদিস পড়েছি, তো আপনাকে দেখে বুঝতে পারছি যে লোকটা জাহান্নামে যাবে। এই কারণে আপনাকে বাঁচাবেন লাগে খালি বলছি যে নিজেও চেষ্টা করছি, যতদূর পাচ্ছি আমল করার চেষ্টা করছি, আর আপনাকেও করতে বলছি যে ভাই আপনিও বাঁচেন। এই আলিমেরা আপনার ভালাই লেগে বলছে ভাই, আপনারাকে বাঁচাবেন লেগে বলছে। আলিমের কথাকে হেলা করিয়েন না। কেন? আলিমেরা সব সময় আপনার দ্বীনি ভাই হিসাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার কোশিশ করছে ভাই। এ লেগে ভাইজান আমার বন্ধুরা, বলছিলাম যে এবার দুটা দল হয়ে একটা দল কোনটা যাবে? ফারিকুম ফিল জান্নাতে, এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। এবার যারা জাহান্নামী দল হবে ওরাকে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের দিকে যখন ওকে দল দল করে নিয়ে যাওয়া হবে। আপনারা গরু বেচতে লিজতে দেখেছেন? গরু বেচতে লিজতে দেখেছেন? যখন গরু বেচতে নিয়ে যায়, 4-5টা গরুকে গলায় গলায় দড়ি দিয়ে জোর দিয়ে দিয়ে একটা দল বানিয়ে দেয়, আর বানিয়ে দিয়ে ওকে নিয়ে হাঁকায়। আচ্ছা, হাঁকাইতে হাঁকাইতে আগা দিকে পালসা লদ্দি পড়ে গেছে। লদ্দির কান্ধাতে গরু যতদূর ঘাটা ছিল চলে এসছে। এবার নদীতে যখন দেখছে পানি আগা দিকে, গরু নামতে চাইবে। জি ভাই, আপনারা বলেন, সিধা ভাষায় বুঝেন, গরু পানতে নামতে চাইবে? তাড়াতাড়ি নামতে চাইবে না। যখন নামবে না, আপনাকে নিয়ে যেতে হবে ওপার। আপনি বেচতে নিয়ে যাবেন কোনঠে? লোহাগাড়ার বাজারে বেচতে যাবেন। হ্যাঁ, বেচতে যাবেন। আপনার গরু নামে না জলে, তো
তখন পিছন দিক থেকে মারবেন না মারবেন না? ঘোড়া মারবেন, গুতা মারবেন, ন্যান মুচড়াইবেন, ঠেলা মারবেন, আল মারবেন, মারবেন কি মারবেন না? লাস্টে যে করে হোক পিঠে পেটে নামাইবেন, নামাইবেন না? তো একটা গরু পানি দেখার পরে নামতে চায় না, ভিজে যাবে তার ডরে। একটা মানুষ জাহান্নাম দেখার পরে ঢুকতে চাইবে? জাহান্নামের আগুন দেখে কেউ আগুনে নিজের মনে ঢুকতে চাইবে? চাইবে জি ভাই? আল্লাহু আকবার। আচ্ছা, সামান্য দুনিয়ার আগুনে কাউকে যদি কয়ে পা দে তোরে গুধা, দিবে? পুড়ে যাবে না তো? তো দিবে? দিবে না। তো জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, কত বড়! আচ্ছা, আপনারা যখন আখাতে জাল দেন, ফুনকি উড়ে না উড়ে না? যখন বড় করে আগুন জ্বালান কোন জিনিসে, তখন উপর দিকে ফুনকি গেলা উড়ে। তো ফুনকি যখন উড়ে ভাই, ফুনকি গেলা কত বড়? এই ছোট ছোট। আর আগুনটা কত বড়? বড়। আগুনটা বড়, কিন্তু ফুনকি গুলো এত বড়। তাইলে ফুনকি এত বড়, আগুন অত বড়। আল্লাহর জাহান্নামের ফুনকি গেলা কত বড় হবে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাহা তারমি বিসারারিন কাল কাসাফ। তোমরা জাহান্নামের ফুনকি গুলো দেখবে, মনে হবে বিশাল বড় বড় বালাখানা বিল্ডিং, 10 তলা 20 তলা, 10 মঞ্জিলা 20 মঞ্জিলা বাড়ি গালা যেরকম বড় বড় হয়, ওই রকম বড় বড় হবে জাহান্নামের ফুনকি গোলা। কান্নাহুম জামালাতুন সুফর। আল্লাহ বলছেন কে যেমন গোয়া কে ওয়া সুরখ উট হ্যায়, লাল উট গালা যেমন হয়, ওই রকম বড় বড় উটের মতো ফুনকি গুলো হবে। তাহলে বলেন, যার ফুনকি হবে বিল্ডিং এর সমান, তাহলে ওই ফুনকির আগুন কত বড় হবে? এই আগুন দেখার পরে কে আছে জাহান্নামে যেতে চাইবে? কেউ কি যেতে চাইবে? যেতে চাইবে না। তখন তারাকে হুড়া মারবে, গোতা মারবে, ঠেলা মারবে, আর তারাকে নিয়ে যাবে এমনকি জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাবে। যখন জাহান্নামের দরজায় চলে যাবে, হাত্তা ইদা জাউহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এবং জাহান্নামের ভিতরে যে দরবান আছে, দরবান কোন দিকে থাকবে? ভিতরে। তো ভিতর থেকে যে বন্ধ করে দিবে জাহান্নামকে, হ্যাঁ, তো জাহান্নামকে বন্ধ করা ছিল, যখন দরজা খুলে দিলে, বা বাইরে বসছিল গেটম্যান, গেটম্যান বাইরে থেকে বসে আছে, খুলে দেওয়ার পর ওকে বলবে, আচ্ছা এইরকম জঘন্য জায়গাতে কেউ আসে? তোমরা কোন লোকের লোক গো যে যাই না বুঝি এই জায়গাতে কেউ আসে? ছি ছি ছি, এত কষ্টের জায়গায় এই জায়গা। ওকে বলবে, জিজ্ঞেস করবে কি, আলাম ইয়াতিকুম রাসূলুম কুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোনো নবী যায়নি? তোমাদের কাছে কেউ ভয় দেখানেওয়ালা যায়নি? আল্লাহর কোরআন পড়ে কেউ শোনায়নি এই জাহান্নামের ব্যাপারে? ए भैया जगह तनी छोट पड़ गई बा, रवा लोग तनी तनी सट जाई, तो जगह तनी छोट पड़ गई बा भैया, तनी तनी सट जाई। एकटू चेपे ऐसन भाई, एकटू करे ऐसन तागा दिके ऐसन আল্লাহর ওয়াস্তে একটু চেপে ऐसन। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াসিম দয়া। কালকে যদি এই দিনটা কালকের মতন দিনটা হতো, হয়তো আজটিও লোক চোখে দেখতে পেতাম না। আল্লাহর লাখ লাখ শুকরিয়া ভাই, যে আলহামদুলিল্লাহ কি খাস মেহেরবানি আল্লাহর আজ আছে, এত সুন্দর রোদ হলো সকাল থেকে, আর আপনারা আজ আসতে পেরেছেন। আপনাদের আশাকে আল্লাহ কবুল করুক, আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করে। ভাই একটু চেপে চেপে বসেন, শোনা একটু। ও ভাই উঠেছেন, ভাই উঠেছেন, আরে ভাই উঠেছেন, আইছেন আইছেন আল্লাহর ওয়াস্তে।